টানা দুর্যোগে সতর্কতা দক্ষিণের 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ কতদিন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা, এর প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে কলকাতার আকাশ ঘন কালো মেঘে ঢাকা, কোথাও টিপটিপ বৃষ্টি, আবার কোথাও বজ্রপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে এই দুর্যোগ সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রঝড় ও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার এই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। রবিবার ও সোমবার কিছু জেলায় বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি এখনও বজায় রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ফের ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার বাতাসের গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই আবহাওয়া দপ্তর গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে। এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।